পরিচালক আজমান রুসো পরিচালিত সাকিব খান অভিনীত আপকামিং ছবিটির নাম হচ্ছে রকস্টার। তো আপনারা সবাই জানেন যে এই ছবিটি মালয়েশিয়াতে কিন্তু শুটিং স্টার্ট হয়ে গেছে। এই ছবিটি যে সাকিব খান মেগাস্টার সাকিব খানকে কীরকম দেখতে লাগছে সেইটা তো অবশ্যই আসবো, সেইটা রিভিউ বলুন বা রিয়াকশান বলুন বা রিয়্যাক্ট বলুন, যাই বলুন না কেন সেটাতে তো আসবো। তার আগে যে কথাটা বলতে চাই, এই যে ছবিটি যে ভাইরাল হচ্ছে, এই ছবিটি দেখে প্রথম আমার মাথায় বা আমার যেটা মনে হচ্ছে সেটাই দেখুন যে এই যে সাকিব খানের অভিনীত যে প্রিন্স ছবিটি যেটি ঈদে মুক্তি পেল, এই ছবিটিকে নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, কত কিছু হয়েছে। কিন্তু একটা জিনিস কি আপনারা খেয়াল করে দেখছেন বা দেখতে পাচ্ছেন যে মেগা পাওয়ার বা মেগা স্টারডম একেই বলে। কেন বলছি? মানুষ যেখানে এত সমালোচনা করছে, এখনো পর্যন্ত হয়তো অনেকে প্রিন্সকে সমালোচনা করছে, কিন্তু প্রিন্স তো প্রিন্স মতো কালেকশন করছে, সেটা আলাদা বিষয়। কিন্তু ভেবে দেখুন যে মেগা স্টার কিন্তু সেই দিকে নেই। কে কি বলছে, আমার ছবিটাকে খারাপ বলছে না ভালো বলছে, কি বলছে কিচ্ছু নেই। সে কিন্তু নেক্সট তার যে আপকামিং যে কাজটা, সেই কাজে কিন্তু সে ব্যস্ত হয়ে গেছে। একেই বলে না যে একজন সাকসেস ব্যক্তির এটাই হচ্ছে পরিচয়। ৫ জন তাকে নিয়ে আলোচনা করবে, এটা তো বাস্তব। কিন্তু তার সাকসেস যে এটাই তার পরিচয় যে তোমরা আমাকে নিয়ে যা খুশি আলোচনা করো, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আমি কিন্তু আমার কাজে ফিরে যাচ্ছি। ওই জন্য যে মানুষ ব্যস্ত থাকে না, তার কানে কিন্তু সেই কথাগুলো আসে না যে আমাকে ভালো বলছে না আমাকে খারাপ বলছে। তাই না? এটা আমার সত্যি ১ম এ মনে হলো। এইজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার নেক্সট যেটাতে আসবো সেইটা হচ্ছে যে সাকিব খানের এই যে লুকটা, সেইটা দেখতে দেখুন, আমি বলব না যে না ঠিক আছে বেশ ভালো একদম। ভাই একঘর হয়েছে। কেন বলছি একঘর হয়েছে? তার কারণ হচ্ছে যে সাকিব খানের গলায় যে লকেটটা রয়েছে না চেনের সাথে, সেটা আমার দারুণ লেগেছে। সব থাকতে বেশি ভালো লেগেছে ওইটা, কিন্তু দুর্দান্ত লেগেছে ওইটা। আমার মাথা খারাপ করা লেগেছে। আর তার সঙ্গে যে দুখানা ট্যাটু দেখাচ্ছে আর যে হেয়ার যে স্টাইলটা, ওই জায়গাটা, এবং দেখবেন যে দাড়িটা কিন্তু পুরোপুরি হালকা। আমার প্রিন্সের সত্যি কথা বলতে সাকিব খানের এই যে লুকটা আমার একটুকু পছন্দ হয়নি। সত্যি অনেস্ট বলছি। ঠিক আছে? কিন্তু রকস্টারে মনে হচ্ছে যে হ্যাঁ, এইটা হচ্ছে সাকিব খান। এটাই হচ্ছে মেগাস্টার। এটাই হচ্ছে মেগাস্টারের মেগা পাওয়ার। এইটা মনে হচ্ছে। আমার দুর্দান্ত লেগেছে। আর আগামীকাল তো আপনার আসছেই রকস্টারের নতুন লুক সাকিব খানের, সেটা তো আমরা দেখতেই পাবো। এই যে রকস্টার ছবির সবথেকে এটাই আমি বলছিলাম যে প্রমোশন একে বলে। এইরকমই কিন্তু তুফানের সময় হচ্ছিল। প্রমোশন একে বলে যে একটু আমার একেবারে প্রমোশন দেখানোর দরকার নেই। একটু করে কি করব? লোকের মনে ঢোকাবো যে হ্যাঁ, এই ছবিটি আসছে, এই ছবিটি এটা আসছে। নট হুটপাট করে একদম শেষের দিকে, রিলিজের শেষের দিকে যা খুশি বানিয়ে দিলাম। পর গান দিচ্ছি, টিজার দিচ্ছি, ট্রেলার দিচ্ছি। তাই না? তো প্রিন্সের তখন ট্রেলারও রিলিজ করতে পারল না। তাহলে ভাবুন, সেখানে রকস্টারের কিন্তু ১ম লুক আসতে চলেছে। এটাই কত ভালো লাগে। এই জন্যই তো এই প্রমোশনের জন্য তো ছবিগুলো এত ভালো কালেকশন করতে পারে, তাই না? শুধু মেগাস্টার সাকিব খান রয়েছে বলে অনেকে যারা মনে করে যে না মেগাস্টার সাকিব খান রয়েছে, চলো আমি যা খুশি তৈরি করি না কেন আমার ছবি বেরিয়ে যাবে। না, এই যে রকস্টারের ডিরেক্টর যেটা করছে, এটা দুর্দান্ত কাজ করছে। এটা আমার মনে হয়। আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।